227 জন যাত্রী নিয়ে ভারতীয় বিমান পাকিস্তানের পাশে মাঝ আকাশে প্রচন্ড আলি বৃষ্টির মধ্যে বিমানটি প্রায় নষ্ট হওয়ার পথে। কিন্তু পাইলটের বারবার অনুরোধের পরেও পাকিস্তানে ল্যান্ডিং করার অনুমতি দিল না পাকিস্তান সরকার। এই ঘটনাটি ঘটেছিল 21 মে 2025-এ ইন্ডিগো এয়ারলাইন্স, যেটি দিল্লি থেকে শ্রীনগর যাচ্ছিল। এই ফ্লাইটে ছিল 227 জন যাত্রী এবং তাদের মধ্যে ছিলেন তৃণমূল কংগ্রেসের 5 জন নেতা। বিমানটি দিল্লি থেকে বিকেল 5টায় উড়েছিল, কিন্তু পাঠানকোটের কাছে পৌঁছানোর সময় এটি একটি ভয়ানক আলি বৃষ্টি আর তীব্র টার্বুলেন্সের মুখোমুখি হয়। বিমানের নাক যেখানে রাডার থাকে সেটি ভেঙে যায় আর কেবিনে ছিল চরম আতঙ্ক। যাত্রীদের চিৎকার আর প্রার্থনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই ফ্লাইটের সমস্যা শুরু হয় যখন বিমানটি আলি বৃষ্টির মধ্যে পড়ে। আলি বৃষ্টি মানে বড় বড় বরফের টুকরো, যেগুলো বিমানের জন্য খুবই বিপজ্জনক। এগুলো বিমানের নাক, জানালা, এমনকি ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত করতে পারে। এক্ষেত্রে বিমানের রাডম, যেটা নাকের অংশ, সেখানে রাডার থাকে, সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই রাডার বিমানের নেভিগেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন এটা ক্ষতিগ্রস্ত হয়, পাইলটের জন্য সঠিক গতি বা দিক নির্ণয় করা কঠিন হয়ে যায়। পাইলট প্রথমে চেষ্টা করেছিলেন ফিরে যেতে, কিন্তু ঝড়ের মেঘ খুব কাছে ছিল। তাই তারা সিদ্ধান্ত নেন ঝড়ের মধ্য দিয়ে শ্রীনগরের দিকে যাওয়ার, যেটা ছিল সবচেয়ে কম দূরত্বের পথ। কিন্তু এই সময় তারা পাকিস্তানের লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে তাদের এয়ার স্পেস ঢোকার অনুমতি চান, যাতে প্রচন্ড ঝড় এড়ানো যায়। কিন্তু লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোল অনুমতি দেননি। চলো দেখি কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো। ভারত আর পাকিস্তানের সম্পর্ক যেন একটা পুরনো টিভি সিরিয়াল, প্রতি পর্বে নতুন ঝগড়া। এই ঘটনার সময় দুই দেশের মধ্যে সম্পর্ক ছিল খুবই উত্তপ্ত, বিশেষ করে পেহেলগাম সন্ত্রাসী হামলা আর ভারতের অপারেশন সিন্দুরের পর। পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাদের এয়ার স্পেস বন্ধ করে রেখেছিল। এই পরিস্থিতিতে লাহোর এটিসির অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত ছিল রাজনৈতিক। তারা হয়তো ভেবেছিল ভারতীয় বিমানকে এয়ার স্পেসে ঢুকতে দেওয়া মানে নিরাপত্তার ঝুঁকি। আমার মতে এটা একটু বাড়াবাড়ি ছিল। মানে একটা বিমানে 227 জন মানুষের জীবন বিপন্ন, আর তুমি এই রাজনীতি নিয়ে ভাবছো। কিন্তু আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী জরুরি পরিস্থিতিতে এয়ার স্পেসে প্রবেশের অনুমতি দেওয়া উচিত। তাহলে পাকিস্তান কেন এটা করলো না? তুমি কি মনে করো? কমেন্টে বলো। এখন আসি পাইলটদের কথায়। এই ফ্লাইটের পাইলটরা সত্যি হিরো। ঝড়ের মধ্যে যখন বিমানের নাক ভেঙে গেছে, যন্ত্রপাতি ঠিক মতো কাজ করছে না, তখন তারা শান্ত থেকে বিমানটিকে শ্রীনগরে নিরাপদে ল্যান্ড করেন। শ্রীনগরে টিসিআর ভারতীয় বিমান বাহিনীর নর্দার্ন এরিয়া কন্ট্রোল সেন্টার তাদের গ্রাউন্ড স্পিড ইনফরমেশন দিয়ে সাহায্য করে। এটা যেন একটা বলিউড মুভির ক্লাইম্যাক্স। সবাই চিৎকার করছে, কিন্তু হিরো শান্তভাবে সব সামলে নেয়। যাত্রীদের মধ্যে ছিলেন তৃণমূল নেতা সাগরিকা ঘোষ, যিনি বলেছিলেন পাইলটের জন্য হ্যাটস অফ, ঝড়ের মধ্যেও তিনি আমাদের বাঁচিয়েছেন। বিমান ল্যান্ড করার পর দেখা যায় নাকের অংশ বড় গর্ত। 227 জন যাত্রীর ভিতরে শেখ সামিউল্লাহ নামের এক যাত্রী বলেছিলেন, এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ফ্লাইট। এই ধরনের ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় পাইলটদের প্রশিক্ষণ কতটা গুরুত্বপূর্ণ। শুক্রিয়া। বিমানটি শ্রীনগরে নিরাপদে ল্যান্ড করে। সব যাত্রী আর ক্রু সদস্য নিরাপদ ছিল। বিমানটিকে এয়ারক্রাফট অন গ্রাউন্ড ঘোষণা করা হয়, যার মানে হলো এটি মেরামত না হওয়া পর্যন্ত উড়তে পারবে না। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনা আমাদের শেখায় আকাশে উড়ার পেছনে কতটা জটিলতা থাকে, টেকনিক্যাল, রাজনৈতিক আর মানবিক। আমি মনে করি এই ধরনের পরিস্থিতিতে মানবিকতাকে প্রাধান্য দেওয়া উচিত। 227 জন মানুষ জীবনের কথা ভেবে পাকিস্তানের অনুমতি দেওয়া উচিত ছিল। রাজনীতি থাকবে, কিন্তু জীবনের থেকে বড় কিছু নেই। তুমি কি বলো? কমেন্টে জানাও। বন্ধুরা, এই গল্প আমাদের দেখায় আকাশে উড়ার পেছনে কতটা নাটক লুকিয়ে থাকে। পাইলটদের দক্ষতা, রাজনৈতিক সিদ্ধান্ত আর ঝড়ের মতো প্রাকৃতিক চ্যালেঞ্জ, সব মিলে এটা একটা অবিস্মরণীয় ঘটনা। যদি এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ। আবারও দেখা হবে পরের ভিডিওতে।